প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা তৃতীয় অধ্যায় আমার বাড়ি এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমার বাড়ি কবিতার কর্ম অনুশীলন। ক, তোমার বাড়িতে অতিথি এলে কিভাবে তার যত্ন নেওয়া হয় বর্ণনা করো। একক কাজ। খ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবারসমূহের তালিকা তৈরি করো। দলীয় কাজ। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, তোমার বাড়িতে অতিথি এলে কিভাবে তাদের যত্ন নেওয়া হয় বর্ণনা করো। আমার বাড়িতে অতিথি এলে যেভাবে তার যত্ন নেওয়া হয় তা নিম্নে উপস্থাপন করা হলো। ১, অতিথিদের স্বাগত জানানোর জন্য দরজায় দাঁড়াই এবং হাসি মুখে স্বাগত জানাই। ২, বসার জায়গা দেখিয়ে আরামদায়ক পরিবেশে বসতে দেই। ৩, কিছু পানীয় যেমন শরবত, চা, কফি, ফলের জুস ইত্যাদি পরিবেশন করি। ৪, অতিথিদের সাথে ঘরোয়া পরিবেশে হাসি মুখে গল্প করি। ৫, অতিথি নতুন আসলে ঘর বাড়ি ঘুরিয়ে দেখাই। ৬, কিছু মজার খাবার পরিবেশন করি। ৭, অতিথিদের আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ঘুরে ফিরে দেখাই। এবং ৮, বিশ্রাম নেওয়া এবং সময় উপভোগ করার জন্য একটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করি। দ্বিতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবারসমূহের অর্থাৎ অঞ্চলভিত্তিক তালিকা তৈরি করো। বাংলাদেশের প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহী খাবারসমূহের অর্থাৎ অঞ্চলভিত্তিক তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। লক্ষ্য করো, আমি এখানে একটি ছক আকারে উপস্থাপন করেছি। ক্রম, অঞ্চল, খাবার। ১ নম্বরে ঢাকা অঞ্চলের খাবার হলো, ঐতিহ্যবাহী খাবার হলো বাখরখানি। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী খাবার হলো চমচম। কিশোরগঞ্জের বালিশ মিষ্টি। শরীয়তপুরের বিবিখানা পিঠা। সিরাজগঞ্জের পান্তুয়া। পাবনার ঘি। বগুড়ার দই। জয়পুরহাটের চটপটি। পঞ্চগড়ের ডিম ভুনা। নাটোরের কাঁচাগোল্লা। চট্টগ্রামের মেজবান। কুমিল্লার রসমালাই। ব্রাহ্মণবাড়িয়ার তালের বড়া। নোয়াখালীর খোলাজা পিঠা। ফেনীর খণ্ডলের মিষ্টি। নীলফামারীর ডোমারের সন্দেশ। গাইবান্ধার রসমঞ্জুরি। যশোরের খেজুরের গুড়। কুষ্টিয়ার তিলের খাজা। মেহেরপুরের মিষ্টি সাবিত্রী। নড়াইলের পোড়ো সন্দেশ। বরগুনার চুইয়া পিঠা। সিলেটের সাতকরা আচার। মুক্তাগাছার মন্ডা এবং সর্বশেষ জামালপুরের সানার পোলাও। এই ছিল কর্ম অনুশীলন দুটির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।